টানা ৪ দিনের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের পর ১১ জুলাই দিনব্যাপী ছিল ঝলমলে রোদ। তবে ফেনী ও নোয়াখালী থেকে পানি ধীর গতিতে নামায় জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী নোয়াখালীর ৬ উপজেলার ৫৭টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। কবিরহাট ও সুবর্ণচর উপজেলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫টি বসতঘর। সুবর্ণচরে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ৫ উপজেলায় ৩৪,৫০০ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে কিছু এলাকায় বন্যার উন্নতি হওয়ায় লোকজন আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িমুখী হয়েছেন। ঘর থেকে বন্যার পানি নামার পর বাড়ি ফিরে রান্নাঘরে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ফেনীর পরশুরামপুর পৌরসভার শলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন, এখনো ৩টি উপজেলার যোগাযোগের প্রধান সড়ক দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ফেনী পরশুরামপুর সড়কে চতুর্থ দিনের মতো ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের দেওয়া তথ্য মতে এবারের বন্যায় ১,০০০-এরও বেশি মৎস্য ঘের ও পুকুর এবং ১,৬৫৫ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বন্যায় এখন পর্যন্ত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রাণী সম্পদে ৬৪,৯৮,৭৫০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। পুরোপুরি পানি নেমে যাওয়ার পরই ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তুলে ধরা হবে বলে জানান তারা। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।